সময়টা ছিল পৌষ মাস। এই ভরা শীতের সন্ধ্যায় আমরা সবাই বিশুদার দোকানে জড়ো হয়েছি। বিশুদা দোকানই হলো আমাদের একমাত্র আড্ডার জায়গা। হঠাৎ আমাদের মধ্যে থেকে বিশুদা বলে উঠল, আজ ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। ঠান্ডা তো পড়েছে, আগের বছর থেকে এবছর ঠান্ডাটা একটু বেশি। তাই শীতের রাতে একখানি ভূতের গল্প হলে মন্দ হয় না। ভূতের গল্প? তা বেশ ভালোই হয়। ভূতের গল্প বলতেই আমার সাথে কিছুদিন আগে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনার কথা মনে পড়ে গেল। ভয়ঙ্কর ঘটনা? তা কি হয়েছিল বাবা তোমার সাথে? তাহলে আজ তোমার ঘটনাই শুনি। বলো বলো, কি হয়েছিল? আমি বেশ কিছুদিন আগে পলাশপুর নামে একটি ছোট গ্রামে শিক্ষাগত চাকরি পেয়েছিলাম। সে গ্রামটি বেশি বড় না, কয়েকটা বাড়ি ঘিরে একটি ছোট গ্রাম গড়ে উঠেছে। গ্রামটি বেশ ভালো। রিক্সা থেকে নেমে স্কুলে হেডমাস্টারের সঙ্গে দেখা করতে গেলাম। গ্রামের স্কুলে শিক্ষকতা করতে এসেছেন, সেজন্য আমরা সকলেই অনেক খুশি। আপনার যে কোনো অসুবিধা হলে আমাকে বলবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুধু এখানে থাকার মতন যদি একটা ব্যবস্থা করে দিতেন। থাকার ব্যবস্থা বলতে এখানে একটা বাড়ি আছে, আপনি যদি চান তাহলে সেখানে থাকার ব্যবস্থা করতে পারি, কিন্তু সেখানে আপনি থাকতে পারবেন কিনা। কেন সেখানে থাকতে পারবো না কেন? না, আসলে অনেকদিন ধরে সেখানে কেউ থাকে না, বাড়ি একটু পুরনো। তাই যদি আপনার কোনো অসুবিধা হবে কিনা। না থাক, আপনি বরং আমার সঙ্গে আমার বাড়িতে চলুন, সেখানেই না হয় কিছুদিন থাকবেন। না না, আপনি ব্যস্ত হবেন না, আমার কোনো অসুবিধা হবে না, আমি থাকতে পারবো। আচ্ছা, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবে। ঠিক আছে। শু, তাড়াতাড়ি এদিকে আয়। বলেন কর্তা। ওনাকে নিয়ে যা, আর ভালো করে ঘর পরিষ্কার করে দিবি, দেখিস ওনার যেন কোনো অসুবিধা না হয়। আচ্ছা কর্তা। ঘর পরিষ্কার করে দিয়েছি, ঘরটা বেশ ভালোই। ঘরের সামনে একটা বড় পুকুর, চারপাশের পরিবেশটা বেশ সুন্দর, নতুন জায়গা, বেশ ভালোই লাগছে। রাতে বিশু খাবার দিয়ে চলে গেছে, আর দেরি না করে আমি খেতে বসে পড়লাম। খেয়ে শুয়ে পড়লাম। সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলে চলে এলাম। আজ আমার স্কুলে প্রথম দিন। স্কুলের প্রথম দিনটা বেশ ভালোই কাটলো। স্কুল থেকে ফিরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি তা জানি না, তবে একটি কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। বিছানায় উঠে বসলাম, তখন প্রায় রাত 3টে বাজে। আমি বেশ অবাকই হলাম, এত রাতে এভাবে কে কাঁদছে। বিছানা থেকে নেমে দরজার সামনে এসে দাঁড়ালাম। নতুন জায়গা, আর তাছাড়াও এত রাতে কে এভাবে কাঁদছে, এসব কথা ভাবতে ভাবতে ঘরের বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে দেখলাম দূরে পুকুর পাড়ে কে যেন একজন বসে কাঁদছে। আমি বেশ অবাকই হলাম, এত রাতে এই নির্জন পুকুর পাড়ে একা একটি মেয়ে বসে বসে কাঁদছে কেন। কিছু ভাবতে ভাবতে আমি পুকুর পাড়ে এগিয়ে গেলাম। মেয়েটির কাছে গিয়ে দাঁড়াতেই মেয়েটি আমার দিকে ঘুরে তাকাল। মেয়েটি আমার দিকে ঘুরে তাকাতেই আমার সারা শরীর বেয়ে যেন হিমল স্রোত বয়ে গেল। মেয়েটি কি বিভৎস হাসিতে মেতে উঠল। আমি এই বিভৎস দৃশ্য দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম।
তারপর বেশ কিছুদিন সেখানে চাকরি করার পর এখানে বদলি নিয়ে চলে আসি। তা বাবা, সে যে তোমার কোনো ক্ষতি করেনি, এটাই ভালো। বেশ কিছুদিন আগে আমার সঙ্গেও ঠিক এইরকমই বেশ ভয়ানক ঘটনা ঘটেছিল। এর পরের গল্পে তোমাদেরকে সেই ঘটনাই বলবো। এই গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। যদি গল্পটা ভালো লাগে তাহলে একটা লাইক আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।